আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, এই সময় এসে হেফাজতে ইসলাম জাতির সাথে গাদ্দারি করছে। জামাতে ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাইকে বাদ দিয়ে তারা ছোট ছোট ইসলামিক দল নিয়ে জোট গঠন করছে। চিন্তা করতে পারেন, এই হেফাজতের ইসলাম মানে আল্লামা শফিকে ডুবাইছে। আল্লামা শফির ছেলে আনাস মাদানী, জানেন হাসিনার সাথে কি মিল তার। এরপর এই হেফাজতের নেতাকর্মীরা হাসিনাকে কওমি জননী উপাধি দিয়েছে এবং এই আলেমেরা এতই নিম্নমানের, মানে সামান্য টাকার কাছে এরা বিক্রি হয়ে যায়। আপনারা দেখেছেন যে আওয়ামী লীগের নেতা মন্ত্রীদের সাথে এরা ঘন ঘন বৈঠক করত। তো এখন যিনি আমির আছে তিনিও ওই রকমই লোক। এই কারণে জামাতে ইসলামী আর চরমোনাইয়ের সাথে নাকি জোট করা যাবে না। আচ্ছা, জামাতে ইসলামের কথা বাদই দিলাম, চরমোনাইয়ের সাথে জোট করো সেটাও করবে না। ছোট ছোট ইসলামিক দলদের সাথে জোট গঠন করে এখন বিএনপির সাথে যাবে, মানে দর কষাকষি হবে। আমাকে এত দেওয়া লাগবে, এত দেওয়া লাগবে, তাহলে তোমাদের দলে যাব, জোট গঠন করব। তো এইরকম অবস্থা, মানে এটা ভারতীয় একটা প্রজেক্ট, রয়ের একটা প্রজেক্ট, সেটা আপনারা এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারবেন। তো দর্শক, এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করছেন, অ্যানালাইসিস করেছেন আমাদের বড় ভাই মাসুক। তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফকিন্নির পুলার নাম পদ্দুল হোসেন, এরকম একটি কথার কথা আমরা বলতাম ছোটকালে। এখন বড় হওয়ার পরে এই কথাটা বলা আমাদের মুখ দিয়ে মানানসই না। তারপরেও মাঝে মধ্যে একটু খেপে গেলে, মেজাজটা একটু গরম হলে বলতে হয়। যারা কওমি জননী নাম দিয়েছিলেন সেই হেফাজতের এক অংশ এখন রয়ের এজেন্ট হয়ে বাংলাদেশে ইসলামী দলগুলার ঐক্য বিনষ্ট করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের কোনো অস্তিত্ব এই বাংলার মাটিতে থাকবে বলে আমি মনে করছি না। আপনারা যারা বিচক্ষণ রাজনীতি নিয়ে চিন্তা করেন এবং রাজনীতির ইতিহাস দেখে আসছেন, এই ধরনের কোনো ছোটখাটো গাদ্দার আর দালালদের জায়গা বাংলাদেশে হবে না। কারণ আল্লামা শফির মতন মানুষকে বিতর্কিত করেছিলেন তার ছেলে আনাস মাদানী, যার দুর্নীতির রয়েছে মহা পাহাড় সম পরিমাণ দুর্নীতি। মদিনায় পড়াশোনা করা সেই আনাস মাদানী বাবাকে বিক্রি করে হাসিনার কাছ থেকে বহু ফায়দা নিয়েছেন। এখন তারা আবার ভারতের কাছে, রয়ের কাছে বিক্রি হওয়াটা একেবারেই স্বাভাবিক। তারা এখন চাচ্ছে জামাতের সাথে ঐক্য না করে নতুন করে একটি জোট গঠন করে বিএনপির সাথে অথবা জামাতের সাথে অথবা এনসিপির সাথে তারা দর কষাকষি করবে। কার কাছ থেকে বেশি আসন পাবে তার সাথেই যাবে। জামাতের সাথে যাবে না, কারণ জামাতের সাথে তাদের আদর্শিক মিল হচ্ছে না। ইসলামী দল করে জামাতের সাথে আদর্শিক মিল হচ্ছে না, এনসিপির সাথে আদর্শিক মিল হবে, বিএনপির সাথে আদর্শিক মিল হবে। প্রিয় দর্শক, সেই কারণেই সেই মৌলবীদেরকে আগামী নির্বাচনে জনগণ কতটুকু মূল্যায়ন করবে সেই বিষয়টা নিয়ে আজকে আমি সমকাল পত্রিকা থেকে একটি রিপোর্ট আপনাদের সামনে তুলে ধরছি। আসলে সমকাল পত্রিকা এখানে কিছুটা আলের মধ্যে লবণ ঢেলেছে। ওরা কিছুটা একত্রিত হওয়ার চেষ্টা করলেও সমকাল রর এজেন্ট হিসাবে সমকাল তাদেরকে আগিয়ে দিচ্ছে রর ফন্দিতে পড়ার জন্য। এই ছোটখাটো কিছু ইসলামী দলগুলা এখানে যা লিখেছে, বিএনপি ও জামাত ইসলামী থেকে সমদূরত্ব রেখে ইসলামী দলগুলো একতাবদ্ধ হচ্ছে। মধ্যমপন্থী দলগুলোকে এতে যুক্ত করার প্রচেষ্টা চলছে। মধ্যমপন্থী ইসলামী দল আবার মধ্যমপন্থী। নির্বাচনের আগে পরিস্থিতি এবং বড় দলগুলো কতটা ছাড় দেয় তা দেখে ঠিক করবে কার সঙ্গে জোট হবে। নির্বাচনের আগে কার কাছ থেকে দর কষাকষি করে ভালো আসন নেওয়া যাবে, তারপরে 100 আসনের ভিতরে 90টাতে ফেল করবে, তারা নিবে, ওই গ্রুপের কিন্তু ভরাডুবি হবে। কারণ শুধুমাত্র আসন দিলেই হবে না, ব্যক্তি মাসুকের কি ইমেজ আছে এটা জনগণ দেখবে। আমি যদি একেবারে বিশাল মানে আটলান্টিক মহাসাগরের মতো বড় কিছু নিজেকে মনে করি,
তাহলে চলবে না। ইউনিয়ন পরিষদে আমি কয়টা ভোট পাবো সেটা কিন্তু মানুষ বিবেচনা করবে। খালি নিজেকে তাল গাছ ভাবলেই হবে না, মানুষ কিন্তু অন্য গাছ নামে আমাকে ডাকতে পারে। দর্শক, সেই কারণেই নিজেদেরকে অহংকার অহমিকায় নিয়ে এই যে 24-এর বিজয়ে রক্ত জড়িয়েছে সবচাইতে 15.5 বছর আলেম ওলামারা, আবার সেই আলেম ওলামাদের মধ্য থেকে একটি গ্রুপ কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের বাসায় গিয়ে মিটিং করেছে, পায়ে ধরে বসে থাকতেন এবং বিভিন্ন সময় সুবিধাগুলা নিতেন আসাদুজ্জামান কামাল থেকে। এই কামাল কিন্তু এখন কলকাতায় পালিয়ে আছে, তার ছেলে আছে বাংলাদেশের কারাগারে। প্রিয় দর্শক, সেই কারণে আমি বলছি যে এরা বারবার তাই করবে। এখন বিএনপি আর জামাতের সাথে হট্টগোল গন্ডগোল করে বাংলাদেশে আবার হাসিনাকে ফেরত আনার জন্য এবং রয়ের পরিকল্পনা বাস্তবায়নের জন্য ওরা হাসিনা আওয়ামী লীগের লোকজনকে ওদের নমিনেশনের নামে ইসলামী দলগুলার ব্যানারে তাদের কোনো দলীয় প্রতীকে প্রার্থী দেয় কিনা সেটার জন্য আমাদের চোখ কান খোলা রাখতে হবে। ওগুলা পেলেই গণধোলাইয়ের ব্যবস্থা করতে হবে স্ব উদ্যোগে আপনাদের জনতার, কারণ জনতাকে হারা দিতে হবে এই দেশটাকে, কারণ আপনারা স্বাধীন করেছেন 24-এর 5ই আগস্টে। আমি আরো যা লিখেছে এখানে আমি দেখছি, বিএনপি জামাতের পর নবগঠিত জাতীয় নাগরিক পার্টি এনসিপি ইসলামী দলগুলোকে কাছে টানার চেষ্টা করছে। এনসিপির কথা এখন আসছে, যেই এনসিপি আমাদের হৃদয়ের আমাদের ভালোবাসার সংগঠন। কিন্তু প্রিয় দর্শক, গত কয়েক দিনের আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের কেন্দ্রীয় নেতা কেউ দল ছেড়ে চলে যাচ্ছে, কেউ দলের ভিতরে থাকার পরে বিভিন্ন কমিশন বাণিজ্যে জড়িয়ে পড়ছে। সে কারণে তাদের ভিতরে এখন দুটা ভাগে ভাগ হচ্ছে। একটি ভাগ জামাতের সাথে মিশে যাবে, যারা স্বচ্ছ চরিত্রবান ভালো মানসিকতা, তারা কিন্তু জামাতের নমিনেশন সরাসরি নিবে, অথবা তাদের দল নামে একটি গ্রুপ জামাতে যাবে, আরেকটি গ্রুপ বিএনপিতে যেতে পারে বা বিএনপিও তাদেরকে কিছু আসন দিতে পারে। এনসিপি এখন দুই ভাগে বিভক্ত। তারা দুর্নীতি এবং বিভিন্ন কিছুতে জড়িয়ে গিয়েছে, গাড়ি বাড়ির লুবে যারা পড়ে গিয়েছে, তারা শেষ পর্যন্ত নিজের পিঠ বাঁচানোর জন্য বিএনপিতে যাবে, যাতে করে বিএনপি এমপি হতে পারুক আর না পারুক, বিএনপি ক্ষমতায় আসলে তারা যেন কারাগারে যেতে না হয় এই 8-9 মাসের কোন দুর্নীতির কারণে। আবার এনসিপির প্রধান নাহিদ ইসলাম কিন্তু কোন দুর্নীতিতে নাহিদকে আপনারা খুঁজে পাইনি। হাসনাত আব্দুল্লাহ, বাংলাদেশের টাইগার, কুমিল্লার গর্ব, হাসনাত আব্দুল্লাহকে কিন্তু আপনি কোথাও 10 টাকা দিয়ে কিনতে পারবেন না। তো এইরকম না পারা আসিফ মাহমুদ এখন উপদেষ্টায় আছেন, সে কোথায় যাবে এখনো সে সিদ্ধান্ত নিতে পারে নাই। তো সেই কারণে যারা একেবারেই পরিচ্ছন্ন তাদের জন্য হয়তোবা আমরা দেখছি যে তারা জামাতের সাথেই বেশি ম্যাচ করছে, বেশি আগিয়ে আছে, যারা পরিচ্ছন্ন চরিত্রবান। আরো অনেকে আছে, আমি সবার নাম বললে অনেক বড় লিস্ট হবে। তাদের মধ্যে যারা পরিচ্ছন্ন চরিত্রবান, যারা এক সময় শিবিরের সাথে কাজ করেছিল, হয়তোবা সমর্থক ছিল, কর্মী ছিল, বা ভালোবাসতেন, চলাফেরা করতেন শিবিরের সাথে, এবং এই 24-এর আন্দোলনে শিবিরের নেতৃত্বে তারা যে আন্দোলনটা করেছে সেখান থেকেও অনেকে শিবিরের প্রতি দুর্বল হয়ে জামাতের নমিনেশন নিবে, বা জামাত আলাদা মার্কা থেকেও তাদের সাথে ঐক্যবদ্ধ হবে। কিন্তু আরেকটা এনসিপির মধ্যে যারা দুর্নীতিবাদ, আনাস মাদানির মতো যারা টাকা চুরি করেছে, মাদ্রাসার নামে যারা বরাদ্দ নিয়ে নিজে বাড়ি গাড়ি বানিয়েছে, ওরা কিন্তু এনসিপির ওই দুর্নীতিবাজদের সাথে এখন মিশবে। কারণ চুরে চুরে খালাতু ভাই এই শব্দটা আমরা বহু আগের থেকে বলে আসছি। তাই একজন খারাপ আরেকজন খারাপকে খুঁজবে তার নিজের দলটাকে ভারী করার জন্য, যাতে করে বেশি মানুষ খারাপ যদি হয় তাহলে তাদের শক্তি থাকবে, ঐক্য থাকার জন্য তারা চেষ্টা করবে। এরপরও আমি মনে করি বাংলাদেশ ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যতদিন আছে, এরপরে যে সরকার আসবে, দুর্নীতিতে কোনো ছাড় দিলে ওই সরকারও বেশি দিন বাংলাদেশ
কন্টিনিউ করতে পারবে না এবং ছিটে যাবে, ছিটকে পড়ে যাবে গদি থেকে, মানুষ উড়িয়ে দেবে ঐক্যবদ্ধ হয়ে। প্রদর্শক, এখানে যা লিখেছে, ছাত্র জনতা গণ অভ্যুত্থানের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নির্বাচনে থাকতে পারবে না ধরে নিয়েই এসব তৎপরতা চলছে। বড় জুট করে বিএনপি প্রধান প্রতিদ্বন্দ্বী হওয়া কিংবা একতাবদ্ধ থেকে সমঝোতার মাধ্যমে বিএনপির কাছ থেকে উল্লেখযোগ্য সংখ্যক আসন ছাড় পাওয়া দুটি লক্ষ্যই ইসলামী দলগুলোর রয়েছে। বলেন, দুদিল বন্দা কলেমা চোর, না পাই শ্মশান না পাই গুড়। এদের অবস্থা তাই হবে যদি এরকম করে যে দর কষাকষি করবে, বিএনপির সাথে আসন বেশি পাইলে যাবে, আর জামাতের সাথে রয়েছে এদের আদর্শিক দূরত্ব। জামাতের সাথে আদর্শিক দূরত্ব আর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে তাদের রয়েছে আদর্শিক মিল। বাংলাদেশের মানুষ ইসলামী দলের ব্যানার নিয়ে মানুষের কাছে ভোটের জন্য গেলে মানুষ কি জবাব দিবে আপনারা কমেন্টস করে লিখবেন। এখানে লেখেছে, দ্রুত নির্বাচনের দাবি পূরণে বিএনপির কাছে টানলেও আগামী নির্বাচনে কতটা ছাড় দেবে তা পরিষ্কার না করায় দলগুলো নিজেরা এক হচ্ছে। পাশাপাশি বিএনপির সঙ্গে রাজনৈতিক আলাপও চালাচ্ছে। আদর্শিক বিরোধ থাকায় জামাতের সঙ্গে আলাপ চালিয়েও পিছিয়ে এসেছে তারা। আদর্শিক বিরোধ থাকায় জামাতের সাথে আলাপ চালিয়েও পিছিয়ে এসেছে তারা। এখন বিএনপির সাথে আলাপ চালাবে, কয়টা সিট দিবে? ওই যে চরমোনাইকে বাদ দিয়ে, জামাতকে বাদ দিয়ে তারা এখন চরমোনাই জামাত দুটার এন্ট্রি হচ্ছে। আর বাংলাদেশে ইসলামী শক্তি ঐক্যবদ্ধ মানেই হলো জামাত এবং চরমোনাই যদি ঐক্যবদ্ধ হয়, অন্যান্য ওই টুকাইয়ের জন্য মানুষ বসে থাকবে না। মানুষ এই প্ল্যাটফর্মটাকে সঠিক ইসলামী প্ল্যাটফর্ম মনে করবে বলে আমি মনে করছি। এই সমকাল পত্রিকা আর রর এজেন্ট বাস্তবায়ন বাংলার মাটিতে হবে না। রর কবর হয়ে গিয়েছে 5ই অগস্ট। এই কবর থেকে উঠে পচা গন্ধ নিয়ে মানুষের সামনে এসে আলেমুল আমাদেরকে ঐক্য বিনষ্ট করার যতই চেষ্টা করুক, এতে সাকসেস হবে না বলেই আমি বিশ্বাস করি। কেটিভি 24 কে সাবস্ক্রাইব করে নিয়মিত অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম। সুপ্রিয় দর্শক, আপনারা মাসুক ভাইয়ের ভিডিওটা দেখলেন। তো হেফাজতে ইসলামী এই দলটি নিয়ে আপনাদের মতামত কি, আপনাদের মন্তব্য কি, তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।